স্যার, এই যে যারা ব্লাড প্রেশারের রোগীরা রয়েছে তাদের এই আসন্ন রমজানে আসলে কোনো কি কি সমস্যা হয়ে থাকে? টপিকটা যদি আমরা রমজানে ব্লাড প্রেশারের কথা বলি, তাহলে আসলে ব্লাড প্রেশার রিলেটেড খুব বেশি প্রবলেমে আমরা পড়ি না। তবে একটি বিষয় হলো, যাদের ব্লাড প্রেশারের যারা অনেকগুলো ওষুধ খান, অনেকগুলো ওষুধ খেয়ে কন্ট্রোল করতে হয়, এটা খেয়াল রাখতে হবে যে দিনের বেলা ব্লাড প্রেশারটা হয়তো হঠাৎ করে অনেক সময় কমে যেতে পারে। ব্লাড প্রেশারটা, তার কারণ হলো ব্লাড প্রেশার মেনটেন করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক হওয়া দরকার। যদি ব্লাড প্রেশারের রোগীদের ফ্লুইড ইনটেক অর্থাৎ পানি বা আদার তরল জাতীয় খাবার, ন্যাচারালি যদি কেউ রোজা রাখেন দিনের বেলা তো কিছুই খেতে পারবেন না, কাজেই সেই ক্ষেত্রে তার ফ্লুইড ইনটেক কম থাকবে, পানির স্বল্পতা দেখা দিতে পারে। এটি একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। তো পানির স্বল্পতা দেখা দিলে হয়তো তার মধ্যে দেখা যাবে যে একটু হাইপোটেনশন, বিশেষ করে বিকালের দিকে গিয়ে একটু হাইপোটেনশন ডেভেলপ করার, অর্থাৎ কম ব্লাড প্রেশার কমে যাওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে। তবে এটি খুব প্রকট আকার ধারণ করে না। তবে একটু অবশ্যই খেয়ালে রাখতে হবে যাতে করে আপনি যে সময়টা আমরা খেতে পারি রমজান মাসে, অর্থাৎ ইফতারির সময় থেকে শুরু করে সেহরি পর্যন্ত, আপনি পর্যাপ্ত পরিমাণে পানি এবং আদার যে সমস্ত অন্যান্য তরল পদার্থ, তরল খাবার আছে সেগুলো একটু বেশি বেশি করে খাবেন। তাহলে হয়তো ব্লাড প্রেশারটা, আবার ব্লাড প্রেশারের ওষুধটা একদম ভুলে গেলেও কিন্তু চলবে না। আবার ব্লাড প্রেশার ওষুধ অনেকেই মনে করে যেহেতু ব্লাড প্রেশারটা কমে যাওয়ার প্রবণতা থাকবে তাহলে আমি ব্লাড প্রেশার ওষুধটা কমিয়ে দিই। যদি আপনি কমাতে চান বা মনে করেন যে আপনার কমাতে হবে, আপনি আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু নিজে নিজে এই জিনিসটি করাটা ঠিক হবে না। তার কারণ হঠাৎ করে কমিয়ে দিবেন বা কেউ বন্ধ করে যদি দেন তাহলে কিন্তু এটা হিতে বিপরীত করতে পারে। এটি অবশ্যই মাথায় রাখতে হবে। তবে ব্লাড প্রেশার রিলেটেড খুব একটা প্রবলেম রোজার মধ্যে হয়ে থাকে না। ধন্যবাদ এই বিষয়টা।